দর্শক বন্ধুরা, আপনাদের সামনে যে গাছটা আমি তুলে ধরছি এটা হচ্ছে টমেটোর গাছ। নিজে হাতে বীজ থেকে টমেটোর চারা রেডি করেছিলাম, সেই গাছগুলি আজকেই ফল দিতে শুরু করছে। দেখুন কত সুন্দর না লাগছে, সত্যি মন ভরে যায় যখন নিজের হাতে তৈরি গাছ ফলন দেয় বা ফুল দেয়। তো দর্শক বন্ধুরা, আজকে টমেটো গাছের কমপ্লিট পরিচর্যা দেখাবো এবং একটি খুব ভালো খাবার দেখাবো যেটা ফ্রি অফ কস্টে আমরা আমাদের বাড়িতে পেয়ে যাব এবং গাছে প্রয়োগ করে প্রচুর পরিমাণ টমেটো পেয়ে গিয়ে বাড়ির লোকেদের চমকে দিতে পারি। তো পুরো ভিডিওটা দেখবেন এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। নমস্কার দর্শক বন্ধুরা, আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডেন বাংলা। আজ আরেকটি ভিডিও প্রত্যেককে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, ভিডিওটাকে শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকেই ভিডিও থেকে উপকৃত হতে পারে এবং যে সমস্ত দর্শক বন্ধুরা নতুন রয়েছে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এরকম ভিডিও দেখার জন্য। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আরেক জায়গায় আমার টমেটো গাছে টমেটোর ফলন চলে এসেছে। তো এই রকম বেশ কিছু ক্লিপিংস ভিডিওতে থাকবে, সম্পূর্ণ রেজাল্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন গাছ ভর্তি ভর্তি টমেটো চলে আসছে। শুধুমাত্র গাছগুলো একটু লেটে বসানো হয়েছে, যদি এই গাছগুলো মোটামুটি দুর্গাপুজোর আগে বসানো হতো খুব ভালো হতো, এই সময়তে গাছে লাল লাল টমেটো আপনাদের দেখাতে পারতাম। তো কিছু করার নেই, নেক্সট ইয়ার নিশ্চয়ই আগে থেকেই গাছ বসাবো। তা সত্ত্বেও দেখুন কত পরিমাণে গাছে টমেটোর ফুল আসছে এবং এত পরিমাণে টমেটো ধরছে। দেখতেই পাচ্ছেন আরেকটা জায়গাতেও ঠিক গাছ ভর্তি ফুলে, ঠিক ঠিক করছে ফুলে। তো এই রকম পরিমাণ ফুলের বাহার নিয়ে আসতে আপনাদের একটি স্পেশাল খাবার গাছে প্রয়োগ করতে হবে। তো সেটা জানতে হলে ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। দেখতেই পাচ্ছেন গাছের পাতাগুলি একদমই ফ্রেশ এবং দুর্দান্ত পাতা সাইজ এবং ভালো চওড়া চওড়া পাতা এবং রোগমুক্ত গাছ। তো গাছে প্রচুর পরিমাণ ফলন আনতে গেলে এই টিপসটা আমাদের মেনে চলতে হবে। রোগমুক্ত গাছ করতে হবে এবং গাছে বেশি পরিমাণে পাতা নিয়ে আসতে হবে। গাছ যাতে বুশি হয় সেই দিকে লক্ষ্য দিতে হবে। গাছ যদি ঢেঙা হয়ে যায় সেই গাছে বেশি পরিমাণে ফলন আমরা কখনোই পাবো না। এবং গত ভিডিওতেই তোমাদের দেখিয়েছিলাম গাছের নিচের দিকের পাতাগুলো আমি কেটে ফাঁকা করে দিয়েছিলাম, তার কারণে গাছে কোনো ধরনের রোগ পোকার সমস্যা তেমন দেখা দিচ্ছে না, কারণ মাটির নিচেতে থেকে যে সমস্ত রোগ পোকা সৃষ্টি হয় সেগুলো অনেকটাই কমেছে এবং মাটি এবং গাছের মূল কাণ্ড যেখান থেকে শুরু হচ্ছে সেই অঞ্চলে হাওয়া চলাচল ঠিকঠাক হওয়ার কারণে গাছ দারুণভাবে বৃদ্ধি পাচ্ছে। তো খাবার হিসাবে মূলত যে খাবারটা দেখাবো সেটার আগে একটা জিনিস দেখিয়ে দিই। এই দেখো, আমি তোমাদের একটা শর্টসের মাধ্যমে দেখিয়েছিলাম টমেটো গাছে সাপোর্ট দিচ্ছি। এই সাপোর্টটা টমেটো গাছে দিতেই হবে, যদি না দাও টমেটো গাছে হেলে পড়বে এবং যদি গাছ হেলে পড়ে বা নুয়ে পড়ে সেই গাছে একদমই ফলন পাবে না। তো আমি এখানে বাঁখারির সাহায্যে ফলন দেওয়া সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি, একটু সুন্দর দেখতে লাগে তাই বাঁখারিটাই আমি ইউজ করেছি। কেউ চাইলে রডের সাহায্যেও দিতে পারো বা কঞ্চির সাহায্যেও দিতে পারো বা প্যাকেটের সাহায্যেও দিতে পারো, তোমাদের কাছে যেটা থাকবে সেটা দিয়ে দিও। গাছটাকে মূলত আমাদের টান টান করে বেঁধে রাখতে হবে যাতে গাছটা মাটির সাথে টাচ না করে বা হেলে না পড়ে। গাছ যদি একদম সোজাসুজি ওপর দিকে বাড়তে থাকে তো গাছ খুব বুশি হবে এবং দারুণভাবে গাছে ফুল চলে আসবে। দেখতেই পাচ্ছেন যেমন গাছে থোকা থোকা ফুল এসেছে এবং প্রত্যেকটা ফুলই ফলে পরিণত হবে। আর এই ফলে পরিণত করতে গেলে গাছের মূলত যেটা দরকার খাবার। খাবারের ক্ষেত্রে বন্ধুরা আমি গাছটা বসানোর সময়তে জাস্ট গোবর সার দিয়ে গাছগুলি বসানো হয়েছে। খাবার হিসেবে তেমন কিছু কিছু করা হয়নি, খুব সামান্য খাবারের প্রয়োগ করি আমি এই গাছে টমেটো নিয়ে আসছি। গত সপ্তাহে একটা খাবার প্রয়োগ করেছিলাম, দেখছি দুর্দান্ত রেজাল্ট পাচ্ছি। খাবার দেওয়ার সাথে সাথেই গাছে প্রচুর পরিমাণ ফুল দেখা দিচ্ছে, তাই এই ভিডিওর মধ্যে দিয়ে সেই খাবারটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর প্রত্যেকটা গাছ বসানো রয়েছে 12 ইঞ্চি গ্রো ব্যাগে। 12 ইঞ্চি গ্রো ব্যাগ টমেটো গাছের জন্য খুবই আদর্শ। এই বছর প্রথম 12 ইঞ্চি গ্রো ব্যাগে টমেটো গাছ করলাম, দেখতে পেলাম যতটা ভালো রেজাল্ট আমরা টমেটো গাছ ছাদ বাগানের মধ্যে করে পাই, সব থেকে আদর্শ রেজাল্ট এই গ্রো ব্যাগের মধ্যেই আমরা পর্যাপ্ত পরিমাণে টমেটো গাছ করেই পাচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আপনাদের চোখের সামনে এই খাবারটা নিয়ে চলে এলাম। না, দুধ নয়, এটা খুবই সহজলভ্য খাবার যেটা আমরা নষ্ট করে ফেলে দিই। এটা হচ্ছে ভাতের ফ্যান বা ভাতের মাড়। এই ভাতের ফ্যান বা ভাতের মাড় আমাদের সবজি গাছগুলোর জন্য একদমই সঞ্জীবনী বুটি যাকে বলে, খুব দারুণ কাজ করবে এবং গাছের দুর্দান্তভাবে ফলন নিয়ে আসতে এটা জুড়ি মেলা ভার। তাই প্রত্যেকেই এবার থেকে ভাতের ফ্যান ফেলে দেবেন না, নিজের গাছের প্রয়োগের জন্য জমিয়ে রেখে দিন। এই ভাতের ফ্যানটা আমি আজ থেকে ঠিক 1 সপ্তাহ আগে নিয়ে একটা ডিপের মধ্যে
পুরো ডিবেটা এঁটে রেখে দিয়েছিলাম। তো ভাতের ফ্যান আমরা অন্য সময় তোমাদের একটা ভিডিওর মাধ্যমে দেখেছিলাম ভাতের ফ্যানকে কি করে শক্তিশালী খাবার হিসেবে ইউজ করবে সর্ষের খোলের সঙ্গে। এটা কিন্তু সেইটা নয়, এটা সম্পূর্ণ ভাতের ফ্যান যেটা আমি পচিয়েছি। ভাতের ফ্যান পচানোর কারণে এর মধ্যে সৃষ্টি হচ্ছে হিউমিক অ্যাসিড, জিঙ্ক, এছাড়াও আয়রন এবং পটাশ, যেটা গাছের দুর্দান্ত বৃদ্ধি করবে এবং গাছের দুর্দান্ত পরিমাণে ফলন নিয়ে আসার জন্য যথেষ্ট। প্রত্যেকটা গাছে জাস্ট অল্প করে, মানে একদম 50 ml বলবো না, খুব সামান্য পরিমাণ এই সারটি ডাইরেক্টলি দিতে হবে, জলের সঙ্গে ডাইলিউট করে দেওয়ার কোনো দরকার নেই। তো এটা শুধুমাত্র আপনারা বুঝে মেপে 5 ml কি 6 ml করে প্রত্যেকটা গাছে প্রতি সপ্তাহে একবার করে দিন, নিয়ম করে দিতে থাকুন, তাহলে দুর্দান্ত ফলন পাবেন। আর এই খাবারটা আমি বানিয়ে রেখে দেওয়ার কথা একদমই বলবো না, প্রতি সপ্তাহে বানান, প্রতি সপ্তাহে গাছে প্রয়োগ করুন। কারণ এটা যেহেতু প্রচুর পরিমাণে হিউমিক অ্যাসিড এবং পচে গিয়ে দুর্গন্ধ সৃষ্টি হয়, সেটা আমাদের পক্ষে একদমই ভালো হয় না। হিউমিক অ্যাসিড সৃষ্টি হচ্ছে সেটা ঠিক আছে, গাছের জন্য খুবই উপকারী, কিন্তু দুর্গন্ধটা অনেকে সহ্য করতে পারেন না। এবং আরেকটা বিষয় বন্ধুরা, এই গাছে মধ্যে এই খাবারটা প্রয়োগের সময় সবসময় মাথায় রাখবে, টবের মাটিটি বা যে জায়গার মধ্যে গাছটি বসানো রয়েছে সেই গাছের মাটিটি যেন আগের দিন জল দিয়ে একদমই ভিজিয়ে দেবে না, বেশি পরিমাণে অল্প করে গাছকে স্নান করিয়ে দেবে এবং তারপর দিন গাছে এই খাবারটি প্রয়োগ করবে, যাতে মাটির মধ্যে খাবারটি পুরোপুরি অ্যাবসর্ব হতে পারে, তাহলেই দুর্দান্ত রেজাল্ট তোমরা পেয়ে যাবে। এবং আর একটা বিষয়, টমেটো গাছ করতে গিয়ে যেটা আমি ফেস করেছি সমস্যাটা, গাছকে নিয়মিত স্নান করে দিতে হবে। সেক্ষেত্রে আমি রোগ পোকার হাত থেকে অনেকটা রেহাই পেয়ে যাবে তোমরাও, আমিও দেখেছি। এবং গাছের পাতাগুলি অনেক অনেক বড় বড় হবে এবং গাছ সম্পূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই গাছে প্রচুর পরিমাণে ফলন আসতে বাধ্য। আর একটা বিষয়, গাছে কীটনাশকের ব্যাপারটা, এই খাবারটা তো আমরা প্রয়োগ করব, তার পাশাপাশি সবজি গাছ সেহেতু প্রচুর পোকামাকড়ের উপদ্রব দেখা দেবে। তো এই খাবার প্রয়োগের পাশাপাশি প্রতি সপ্তাহে একবার করে আমরা যে আমি কীটনাশক তৈরি করতে দেখিয়েছি, নিমখোল থেকে তৈরি কীটনাশক, একটা টমেটো গাছের ভিডিওর মধ্যেই দেখিয়েছি। তো সেই ভিডিওতে যেরকম দেখেছিলাম, নিমখোলটাকে ভিজিয়ে সেইটাকে ছেঁকে নিয়ে জলটা গাছে স্প্রে করা। তো সেই কাজটা যদি তোমরা প্রতি সপ্তাহে একবার করে করতে পারো নিয়ম করে, তাহলে দুর্দান্ত রেজাল্ট পাবে। অন্য কোনো কীটনাশক বা নিম তেল কেনার কোনো দরকার পড়বে না, এই কীটনাশক প্রয়োগ করেই তোমরা দুর্দান্ত রেজাল্ট পাবে। এবং দেখতেই পাচ্ছ গাছের পাতাগুলো উল্টে দেখাচ্ছি, কোনো ধরনের পোকামাকড়ের লার্ভা নেই বা কোনো ধরনের মাকড়ের সমস্যা নেই। গাছের পাতাগুলো দুর্দান্ত ফ্রেশ এবং পাতাগুলো সবুজ পরিপূর্ণ। আর একটা বিষয়, এই ভাতের ফ্যান বা মাড়ের মধ্যে প্রচুর পরিমাণে হিউমিক অ্যাসিড থাকে, যেটা গাছের দ্রুত বৃদ্ধিতে অনেকটাই সাহায্য করে এবং গাছের খাবার গ্রহণের প্রবণতা অনেকটাই বৃদ্ধি করে। এই খাবারটি আমরা প্রতি সপ্তাহে একবার করে নিয়ম করে যেমন দেবো, তার পাশাপাশি অন্যান্য খাবার যেমন সর্ষের খোল ভেজা তরল সার, সবজি ভাজা তরল সার, এগুলো আমরা সপ্তাহে একবার করে ঘুরিয়ে ফিরিয়ে অল্টারনেট করে দিতে থাকবো, তাহলে দুর্দান্ত পরিমাণে গাছের ফলন দেখা দেবে। তো আরেকটা জায়গাতেও খাবারটা দিয়ে দিচ্ছি, অনেকটা খাবার সেহেতু অনেক চারি জায়গাতেই ঘুরিয়ে ফিরিয়ে খাবারটা দিয়ে দিচ্ছি। আর সমস্ত সবজি গাছই এই খাবার পছন্দ করবে। টমেটো গাছেই দেখাচ্ছি বলে শুধু টমেটো গাছই নয়, অন্যান্য গাছও এই খাবার পছন্দ করে। আর এই খাবারটা যেহেতু পুরোটাই অর্গানিক, তাই বেশি কম হয়ে গেলে কোনো সমস্যা নেই। যারা এবার বলবে মেপে দিতে পারছে না, তো কোনো সমস্যা হবে না, শুধু বেশি দেবেন না। মানে বেশি দেওয়া বলতে একদম যেন টপ দিয়ে ড্রেনেজ দিয়ে যেন পাস না হয়ে যায়, এরকম যেন দেবেন না। মোটামুটি দিন এবং টবের মাটিটিকে শুকিয়ে নেবেন, যাতে খাবারটা খুব তাড়াতাড়ি করে গাছের মাটি টেনে নেয় এবং গাছ দুটোর সাথে খাবারটা গ্রহণ করতে পারে। টমেটো গাছের আরেকটা সমস্যা এটা দেখা যায়, ফুড ফ্লাইয়ের সমস্যা। ফুড ফ্লাইয়ের অ্যাটাকের কারণে টমেটো গাছের ছোট অবস্থায় ফল খারাপ হয়ে যায় বা ফুল ঝরিয়ে দেয় বা বড় টমেটোতে অনেক সময় দাগের সৃষ্টি হয়। সেক্ষেত্রে আমরা ফিলামেন্ট ট্র্যাপ ইউজ করতে পারি বা সন্ধ্যার টাইমে একবার করে গাছে ভালো করে জল দিয়ে স্নান করে দিতে পারি। তো এই রকম যদি তোমরা পরিচর্যা নিয়মিত নিতে পারো, তোমাদের টমেটো গাছে ভর্তি ভর্তি টমেটো আসতে বাধ্য। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবে। চলুন দেখা হচ্ছে পরবর্তী সময় আবার এরকম ভিডিও।